আকাশবাণী কলকাতা খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ভোটারদের রেকর্ড সংখ্যায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবার আহ্বান জানিয়েছেন। তিনি আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১০তম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে দেন। ভারতের সার্বিক উন্নয়নে মহিলাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। গুজরাটের দ্বারকায় প্রধানমন্ত্রী দেশের বৃহত্তম কেবল ব্রিজ সুদর্শন সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্য আধিকারিকরা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ভোটারদের রেকর্ড সংখ্যায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবার আহ্বান জানিয়েছেন। অধিক সংখ্যক যুবা ভোটে অংশগ্রহণ করলে দেশেরই সার্বিক উন্নতি হবে। আজ তিনি আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১০তম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে নির্বাচন কমিশন আমার প্রথম ভোট দেশের জন্য নামে একটি অভিযান শুরু করেছে। मेरा पहला वोट देश के लिए, इसके जरिए विशेष रूप से फर्स्ट टाइम वोटर्स से अधिक संख्या में मतदान करने का आग्रह किया गया है। भारत को जोश और ऊर्जा से भरी अपनी युवा शक्ति पर गर्व है। हमारे युवा साथी चुनावी प्रक्रिया में जितनी अधिक भागीदारी करेंगे, इसके नतीजे देश के लिए उतने ही लाभकारी होंगे। मैं भी फर्स्ट टाइम वोटर से आग्रह करूंगा कि वे रिकॉर्ड संख्या में वोट करें। প্রধানমন্ত্রী দেশের অগ্রগতির কথা বলতে গিয়ে নারী জাগরণের কথার উল্লেখ করেন। আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের নারী শক্তি কর্মক্ষেত্রে সাফল্যের শিখর স্পর্শ করেছে। এই সাফল্য দেশকে প্রেরণা যোগাবে। বিভিন্ন স্তরে ভারতের সার্বিক উন্নতির ক্ষেত্রে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রযুক্তির ক্ষেত্রেও তাদের অবদান স্মরণীয়। এমনকি গ্রামের মহিলারাও ড্রোন সাহায্য নিয়ে চাষবাস করছেন। তিনি এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা ড্রোন দিদি সুনিতাজির কথা উল্লেখ করেন। মন কি বাতে তাঁর সঙ্গে আলাপচারিতাতেও তিনি যোগ দেন। आज भारत की नारी शक्ति हर क्षेत्र में प्रगति की नई ऊंचाइयों को छू रही है। कुछ वर्ष पहले तक किसने सोचा था कि हमारे देश में गांव में रहने वाली महिलाएं भी ड्रोन उड़ाएंगी, लेकिन आज ये संभव हो रहा है। आज तो गांव में ड्रोन दीदी की इतनी चर्चा हो रही है, हर किसी की जुबान पर नमो ड्रोन दीदी ये चल पड़ा है। নমো ড্রোন দিদি দেশের কৃষিকার্যকে আধুনিক বানাতে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। গ্রামগঞ্জের হাজার হাজার বোনেরা যদি এগিয়ে আসে, তাহলে দেশেরই সার্বিক উন্নতি ঘটবে। তাঁর সরকারের লক্ষ্যই হল লাখপতি দিদি করে তোলা। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের কথাও উল্লেখ করে বলেন, প্রাকৃতিক কৃষিকাজ, জল সংরক্ষণ এবং স্বচ্ছতা রক্ষায় মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জল জীবন মিশনের সমিতিগুলোর নেতৃত্ব দিচ্ছেন মহিলারাই। তাঁরা নিষ্ঠার সঙ্গে জল সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের কল্যাণী প্রফুল্ল পাতিলজির কথা উল্লেখ করেন। সংসারের কাজ সামলে গ্রাম পঞ্চায়েতের কাজ করে চলেছেন তিনি। কম কীটনাশক ব্যবহার করে মাটির পুষ্টি বাঁচিয়ে রাখার ক্ষেত্রে তাদের অবদান স্মরণীয় হয়ে আছে। জল সংরক্ষণ নিয়মের ব্যাপারে তাঁর অভিজ্ঞতার কথা আজকের অনুষ্ঠানে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, रेन वाटर हार्वेस्टिंग जो हमारे शासकीय जितने भी इमारतें जैसे कि प्राथमिक शाला हुई, आंगनवाड़ियां हुए, हमारी ग्राम पंचायत की जो बिल्डिंग है, वहाँ के जो पानी है बारिश का, वो सब इकट्ठा करके हमने एक जगह पे कलेक्ट किया हुआ है। और जो रिचार्ज शाफ्ट की बारिश का पानी जो गिरता है वो जमीन के अंदर परकोलेट होना चाहिए, तो उस हिसाब से हमने 20 रिचार्ज शाफ्ट हमारे गांव के अंदर किए हुए हैं और 50 रिचार्ज शाफ्ट का सैंक्शन हो गया है और जल्दी ही उसका भी काम चालू होने वाला है। ৩রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণী সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়াতেই দিনটি পালিত হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান জীবনযাত্রায় মোবাইল ফোন এবং ডিজিটাল গ্যাজেটের গুরুত্ব বেড়েছে। ডিজিটাল গ্যাজেটের সাহায্যে বন্যপ্রাণীদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া এখন সম্ভব হচ্ছে। এর ফলে মানুষের মধ্যে যেমন সচেতনতা বাড়ছে, অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বন্যপ্রাণীর পরিস্থিতি সম্পর্কেও মানুষ নজর রাখতে পারছেন।
আমাদের দেশে নিঃস্বার্থভাবে মানুষের জন্য সেবা করার ঐতিহ্য রয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিহারের ভোজপুরের ভীম সিং ভবেশজির কথাও উল্লেখ করেন। অত্যন্ত গরিব ঘরের মানুষ হয়েও তিনি শিশুদের শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, লাইব্রেরি বানিয়েছেন। সমাজের উন্নতিতে নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িয়ে শক্তিশালী ভারত গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বলেন, মার্চ মাস থেকে আচরণবিধি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মর্যাদা পালনের উদ্দেশ্যে আগামী 3 মাস মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। এরপর 111তম সংখ্যা দিয়ে শুরু হবে মন কি বাত। এর থেকে ভালো আর কি বা হতে পারে। आप मन की बात हैशटैग के साथ समाज की उपलब्धियों को, देश की उपलब्धियों को सोशल मीडिया पर डालते रहें। मन की बात के अब तक के एपिसोड में से छोटे छोटे वीडियो YouTube शॉर्ट्स के रूप में शेयर करना चाहिए। इसलिए मैं मन की बात के श्रोताओं से आग्रह करूंगा कि ऐसे शॉर्ट्स को खूब शेयर करें। প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার সঙ্গে আবার নতুন উদ্যমে নতুন তথ্য নিয়ে যোগাযোগ হবে। মন কি বাতে উপলব্ধির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সার্বিকভাবে মানুষেরই কল্যাণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের দ্বারকায় দেশের দীর্ঘতম কেবল ব্রিজ সুদর্শন সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। 980 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ওখা মূল ভূখণ্ড এবং বেট দ্বারকা দ্বীপকে যুক্ত করেছে। এখন তিনি 4150 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। এর আগে সকালে দ্বারকাশীস মন্দির দর্শন ও পূজা দেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রী রাজকোটে 48,100 কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ড আরিজ আফতাব সহ দপ্তরের আধিকারিকরা। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এদিকে মার্চের গোড়াতেই রাজ্যে প্রায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে 100 কোম্পানি বাহিনী 1 মার্চের মধ্যে মোতায়েন করা হবে। 7 মার্চের মধ্যে বাকি 50 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। মূলত ভোটের আগে ভোটদাতাদের আস্থা অর্জন করতেই এই বাহিনী মোতায়েন করা হচ্ছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জন্য আজ ভারত বিকাশ ডায়েরি অবশ্য শোনা যাবে রাত 9টা থেকে 9টা 10 পর্যন্ত। আজকের প্রতিবেদনে থাকছে রানাঘাট লোকসভা কেন্দ্র। বিরোধী দলের নেতা নেত্রীদের সন্দেশখালীতে যেতে বাধা দেওয়ার পর আজ 144 ধারা জারি রয়েছে বলে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং দলকেও আটকে দেওয়া হয়। ওই প্রতিনিধি দলের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এদিকে অশান্তির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গতকাল বিকেলে আয়েশা বিবি নামে আইএসএফ দলের এক নেত্রীকে মিনাখার মঠবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, সুন্দরবন এলাকায় তপশিলি জাতি উপজাতির ভোটাররা নিজেদের ভোট দিতে পারেন না। দিল্লি থেকে ফিরে আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী এই পুরো সুন্দরবন এলাকার বিশেষ করে শিডিউল কাস্ট ভোটাররা, ট্রাইবেল ভোটাররা কেউ ভোট দিতে পারেনি, ভোট দিতে দেওয়া হয়নি। হাতে কালি লাগিয়ে দেওয়া হয় আর পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয় না। এরা ভোট লুট করেছে, গণতন্ত্র লুট করেছে, আমাদের পৃথিবীর আলো যে দেখিয়েছে মায়েদের ইজ্জত লুট করেছে, জমি লুট করেছে, কি বাকি রেখেছে বলুন। আর নরেন্দ্র মোদীজি যত স্কিম করেছেন, শৌচালয় থেকে আবাস যোজনা, একটা স্কিমও কোন মানুষ সেখানে পায়নি, সব লুট করে নিয়েছে শাহজাহানরা। কলকাতার আনন্দপুরে আজ বেলা 11টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। বহু ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। সবকিছু হারিয়ে সেখানকার মানুষজন কান্নায় ভেঙে পড়েছেন। দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। রাঁচিতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 4র্থ টেস্টের 3য় দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ইংল্যান্ড 2 উইকেটে 63 রান করেছে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই রবিচন্দ্রন অশ্বিন 2টি উইকেট নিয়ে ইংল্যান্ডকে সমস্যায় ফেলে দেন। খবর শেষ হল।